দেখুন বন্ধুরা কতটা ঝরঝরে সুজিটা হয়েছে, সেই জন্যই কিন্তু এটা ঝুড়ো সুজি। আপনারা তো অনেক রকমের সুজি খেয়েছেন, কিন্তু এইরকম ঝুড়ো সুজি বানিয়ে কখনো খেয়েছেন? এরকমভাবে একবার ঝুড়ো সুজিটা বানিয়ে খেয়ে দেখবেন। বানানোও যেমন সহজ, আর টুকটাক খিদে পেলে খুব সহজেই এই ঝুড়ো সুজিটা বানানো হয়ে যায়, আর খেতেও ভীষণ মজা লাগে। নমস্কার বন্ধুরা, মৌমিতা ইয়াম্মি কিচেনে আপনাদের স্বাগত জানিয়ে চলে আসলাম আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমি যেই রেসিপিটা বানাবো আপনারা একবার দেখলেই খুব সহজে বানিয়ে নিতে পারবেন, আর বানিয়ে বাড়ির লোককে চমকে দিতে পারেন। তারপরে সামনে তো রাখি পূর্ণিমায় আসছে। এই রাখি পূর্ণিমার দিনকে আপনারা আপনাদের ভাই বা দাদাদেরকে এইরকমভাবে রেসিপিটা বানিয়ে দেখবেন, তারা কিন্তু ভীষণ মজা করে খাবে আর দেখলেই খুশি হয়ে যাবে। সেটা হলো সুজি দিয়ে ঝুড়ো সুজি বানাবো। ঝুড়ো সুজিটা হয়তো ভাবছেন যে কিভাবে বানাবো, তার জন্য আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। আর বন্ধুরা স্কিপ না করে দেখতে থাকুন, স্কিপ করলে কিন্তু এই ঝুড়ো সুজির রেসিপিটা আপনারা পারফেক্টভাবে বানাতে পারবেন না। তো বন্ধুরা চলুন, সবার প্রথমে রেসিপি শুরু করার আগে আমি উনুনটা ধরিয়ে নেব। বন্ধুরা এখানে উনুনটা ধরিয়েও নিয়েছি আর একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দেব ঘি। আর এই ঝুড়ো সুজি বানানোর জন্য ঘি দিয়ে বানাবেন, এর টেস্ট কিন্তু খুব সুন্দর আসবে। কড়ার মধ্যে এখন ঘি দিয়ে দিচ্ছি। ঘিয়ের মধ্যে দিয়ে দেবো একটু কাজু আর কিশমিশ, দিয়ে একটু ভালো করে ভেজে নেব। আর বন্ধুরা এই ঝুড়ো সুজি বানানোর জন্য আঁচ একদম লো রাখতে হবে, হাই করে নিলে হবে না, তাহলে সুজিটা পুড়ে যাবে। দেখুন এখানে কাজু কিশমিশটা কত সুন্দর করে ভেজে নিয়েছি। এইবার এইখানে নিয়েছি আমি ছোট প্যাকেটের 1 প্যাকেট সুজি। এটা বাটি মাপ করে নিচ্ছি, কারণ জলটা দিতে একটু সুবিধা হবে। এইরকম বাটির কিছুটা কম 1 বাটি হয়েছে। এই সুজিটা এখন ঘিয়ের মধ্যে দিয়ে দেব। ঘিয়ের মধ্যে সুজিটা দিয়েছি, এবার কাজু কিশমিশ ঘি আর সুজি আবারও খুব ভালো করে ভেজে নেব। আর এটা একদম হালকা আঁচে ভেজে নিতে হবে, কারণ আঁচটা একটু জোর হয়ে গেলে সুজিতে কালার চলে আসলে এই ঝুড়ো সুজিটা খেতে ভালো লাগবে না, আর দেখতেও অতটা ভালো লাগবে না। সেই জন্য হালকা আঁচে সুজিটাকে ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা এখানে সুজিটা আমি 2 মিনিট ধরে হালকা আঁচে ভেজে নিয়েছি। দেখুন এতটা হালকা আঁচে ভেজেছি যে সুজি একটুকু লাল হয়ে যায়নি, কত সুন্দর কালার রয়েছে। কিন্তু এতটা সাদা থাকবে না, এর মধ্যে একটু লালচে টাইপের হবে। বন্ধুরা এখন যদি আমি একটু লাল করে ফেলি, তাহলে সুজি এই ঝরঝরে সুজিটা যখন বানানো হবে তখন কিন্তু আরও লালচে হয়ে যাবে। সেই জন্য প্রথমে এরকম হালকা একটু লাল করে ভেজে নিতে হবে। দেখুন খুব বেশি লাল করিনি, এইরকম কালার করে প্রায় 2 মিনিট ধরে আমি ভেজে নিয়েছি একদম হালকা আঁচে। এইবার এইখানে আমি দেব একটু জল। জলের মাপটা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, যে কতটা জলটা দেওয়া উচিত। যেহেতু আজকে আমি ঝুড়ো সুজি বানাচ্ছি, এই বাটি মেপে সুজি নিয়েছিলাম কিছুটা কম 1 বাটি, সেই জন্য দেখুন হাফ বাটিকে একটু কম আমি জল নিয়েছি। জলটা এখন সুজির মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। এইভাবে হালকা আঁচে ঝুড়ো সুজিটা বানিয়ে নিতে হবে। দেখুন একদম অল্প করে জল দিয়েছি, এটাই নাড়তে নাড়তে জলটা শুকিয়ে যাবে আর সুজিটাও খুব সুন্দরভাবে ঝুড়ো হয়ে যাবে। বন্ধুরা এখন আমি চিনি দিয়ে দেবো। চিনিটা গলে সুজির সাথে যখন মিষ্টিটা মিশে যাবে, এখানে আমি পরিমাণ মতো চিনিটা দিয়ে দিলাম। আর এখানে দেবো স্বাদ মতো লবণ। আর এখানে 4-5টা এলাচকে একটু ফাটিয়ে নিয়েছি, এটাও দেব। এই এলাচ দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে। দেখুন বন্ধুরা আস্তে আস্তে কত সুন্দর এই সুজিটা ঝুড়ো ঝুড়ো হয়ে যাচ্ছে। আর চিনিটা যখন গলবে তখন এই সুজির কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে। বন্ধুরা দেখুন ধীরে ধীরে সুজিটা কত সুন্দর ঝুড়ো হয়ে যাচ্ছে। আর এখানে যে চিনিটা দিলাম, চিনিটাও গলতে থাকবে আর এই সুজিটাও তত সুন্দর কালার চলে আসবে চিনিটা গলে গেলে। আর দেখুন এই চিনির রসেই সুজিটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এখনই দেখুন কতটা ঝুড়ো হয়ে গেছে।
এটা আরও একটু ঝুড়ো হয়ে যাবে। আর কালারটা দেখুন এখনও কত সুন্দর এসেছে, আরও সুন্দর হবে কালারটা। চিনিটা যত গলবে এর কালারটা তত সুন্দর আসবে। বন্ধুরা দেখুন এখানে আমার ঝুড়ো সুজি একদম রেডি হয়ে গেছে। কতটা ঝরঝরে হয়েছে সুজি দেখুন। চামচে তুলে তুলে খেতে ভীষণই ভালো লাগবে। আর এই রাখি পূর্ণিমার সময় ভাই বা দাদাদেরকে এইরকম সুজি বানিয়ে আপনারা চমকে দেবেন। দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে, আর সেই রকম কালারটাও কত সুন্দর এসেছে। দেখুন এই দেখুন কত সুন্দর ঝরে ঝরে পড়ছে সুজিটা। আর এই ঝুড়ো সুজি বানানোর জন্য সবথেকে মেন জিনিস কোনটা, সেটা হলো আঁচ আর একদিকে জল। যেরকম সুজি নেবেন তার ঠিক 3 ভাগের 1 ভাগ আপনাদেরকে জলটা নিয়ে নিতে হবে। সুজিটা বন্ধুরা একদম রেডি হয়ে গেছে। এটা একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব ঝুড়ো সুজিটা। বন্ধুরা দেখুন এখানে ঝুড়ো সুজি একদম রেডি হয়ে গেছে। দেখতে কতটা লোভনীয় লাগছে দেখুন। যে কেউ কিন্তু একবার দেখলে খুব সহজেই বানিয়ে নিতে পারবে। আর আমি আপনাদেরকে একটু চামচে করেও দেখিয়ে দিচ্ছি যে কতটা ঝরঝরে হয়েছে। দেখুন বন্ধুরা কতটা ঝরঝরে সুজিটা হয়েছে, সেই জন্যই কিন্তু এটা ঝুড়ো সুজি। আপনারা তো অনেক রকমের সুজি খেয়েছেন, কিন্তু এইরকমভাবে একবার ঝুড়ো সুজিটা বানিয়ে খেয়ে দেখবেন। বানানোও যেমন সহজ, আর টুকটাক খিদে পেলে খুব সহজেই এই ঝুড়ো সুজিটা বানানো হয়ে যায়। আর খেতেও ভীষণ মজা লাগে। বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন এই ঝুড়ো সুজি। তাহলে বন্ধুরা আপনারা তো দেখতেই পেলেন কত সুন্দরভাবে বানানো হয়ে গেল আজকের এই ঝুড়ো সুজি। আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যেই সব বন্ধুরা নতুন দেখছেন এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা দেখা হবে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সমস্ত রেসিপিগুলো আপনারা দেখতে থাকবেন। তো বন্ধুরা টাটা।